ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে মানুষ, তুমি নিজে এই জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। মানুষ দিয়া আর পাথর দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের জ্বালানি বানাবেন, জাহান্নামের আগুন জ্বালাবেন। সেখানে এমন নির্দয় নিষ্ঠুর ফেরেশতা থাকবে, ভয়ঙ্কর ফেরেশতা থাকবে, যাদের হৃদয়ের মধ্যে অনুপরিমাণ মায়া, মমতা, আদর, স্নেহ, ভালোবাসা নাই। এমন ভয়ঙ্কর ফেরেশতা সে জাহান্নামের মধ্যে থাকবে। অতএব শোনো, তুমি তোমার পরিবারের সদস্য যারা আছে সকলেই এই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। অনেকে প্রশ্ন করবেন যে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, ইসলামের সব ভালো ভালো কাজগুলো করি, কিন্তু আমার পরিবার করে না, আমার সন্তানাদি করে না। কিভাবে আমার সন্তানাদিদেরকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? আপনি নামাজে আসছেন, সন্তানাদি নামাজে আসে নাই। আমি যদি আপনাকে বলি রাত 3টার সময় আপনি দেখলেন আপনার ঘরে আগুন লাগছে, রাত 3টার সময় যদি আপনি দেখেন আপনার ঘরে আগুন লাগছে, আপনার ঘুমন্ত বাচ্চা, 10 বছর 20 বছরের বাচ্চা যারাই আপনার পরিবারে ঘুমিয়ে আছে, আপনি কি করবেন? তাদেরকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করবেন নাকি? আপনি যদি দেখেন যে আপনার ঘরে রাত 3টার সময় আগুন লাগছে, আপনি সজাগ হয়ে দেখতেছেন আপনার পাশে আপনার সন্তান, আপনার স্ত্রী, পরিবারের সবাই রয়েছে, আপনি কি তাদের রেখে আসবেন নাকি টেনে হলেও তাদেরকে বের করবেন, তারা বের হতে না চাইলেও? তাহলে আপনি দেখতেছেন আপনার সন্তান নামাজ না পড়ে জাহান্নামে যাচ্ছে, রোজা না রেখে জাহান্নামে যাচ্ছে, আল্লাহর অবাধ্য আচরণ করে আল্লাহর হুকুম না মেনে জাহান্নামে যাচ্ছে। আপনি কেন টেনে আপনার সন্তানকে জান্নাতের পথে উঠিয়ে দেন না? এটা আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেন, বান্দারে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন যারা আছে তাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার সন্তান যখন 7 বছর হয়ে যায় নামাজের আদেশ দাও, 10 বছর যখন বয়স হয়ে যায় নামাজ পড়ে না, পিটাই হলেও তাদেরকে যাই নামাজের মুসল্লায় দাঁড় করিয়ে দাও। কারণ তুমি নিজে যেরকম জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কারণ ওই জাহান্নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেখানে এমন নির্দয়, নিষ্ঠুর, কঠোর, ভয়ঙ্কর ফেরেশতা থাকবে তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য। যে ফেরেশতাদের দাঁতগুলো বাহিরে থাকবে, তাদের বক্ষ এতটা প্রশস্ত হবে যে একটা পাখি এক প্রান্ত থেকে উড়ে যদি অপর প্রান্ত যায় তাহলে তার যেতে 2 মাস সময় লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, প্রথম দল যখন জাহান্নামের প্রথম দরজায় যাবে, সেখানে এরকম ভয়ঙ্কর, নিষ্ঠুর, নির্দয় 4 লক্ষ ফেরেশতা তাকে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের প্রথম দরজায় সে দেখতে পাবে। এরপরে জাহান্নামের দ্বিতীয় দরজায় যখন সে যাবে, সেখানে দেখতে পাবে 19 জন ফেরেশতা। ওই ফেরেশতাদের বক্ষতা এতটা প্রশস্ত যে 70 বছরের রাস্তার সমপরিমাণ, এতটা প্রশস্ত ভয়ঙ্কর ফেরেশতা আমাকে আপনাকে শাস্তি দিবে, জাহান্নামের দ্বিতীয় দরজা থেকে আপনাকে ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে তুমি নিজে এই জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।